হয়েছে আমাকে বলো। রাসেল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের মাসের 1 তারিখে আমার রাত। বিয়ে ঠিক হয়ে গেছে মানে আশ্চর্য, মানা করতে পারো নাই? কতবার কতভাবে না করব। ছেলে লম্বায় খাটো, দেখতে সুন্দর না, এই সমস্যা সেই সমস্যা। তুমি নিজেই তো বললা তোমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। আর আমি বলছি সময় লাগবে। আমি তো বলি নাই যে আমি তোমাকে বিয়ে করব না। চাকরি পাইছি 2টা মাস হয়েছে, এখনো কনফার্মেশন লেটার হাতে পাই নাই। আচ্ছা ফাইন, কোনোভাবে কি বিয়েটা আটকানো যায় না? প্রিয় মানুষটা সময় মতো পৌঁছাতে না পারলে ট্রেন নিজের মতো করে ঠিকই চলে যায়। কোনো না কোনো স্টেশনে ট্রেনকে থামতেও হয়, আর সেখান থেকে উঠে যায়। আমি তোমাকে ছাড়ছি না অনিকা। বাই। তুমি হাসতেছো কেন? আচ্ছা, তুমি এখন করছোটা কি বলো তো? প্রেম করছি, আর কি করব? প্রেম করছো সেটা জানি, কাউকে বলতা বা অ্যাটলিস্ট আমাকে বলতা, ওদের ফ্যামিলির সাথে কথা বলতাম। প্রবলেম তো ওর ফ্যামিলি, আমাদের ফ্যামিলি তো প্রবলেম না। আমরা তো ওপেন মাইন্ডেড। ওর বাবা পুলিশ, ওর মা একটা কলেজের প্রিন্সিপাল, অনেক রাগী মানুষ। ও ভয় কিছু বলতে পারে না। তুমি যাও। কই যাবো? ওদের বাসায় যাবা। তোমার ভাইকে ফোন করি, তোমার ভাইও বলো কি করা উচিত, তারপর যাচ্ছি। ভাই কি ফ্যামিলি কিছু নাকি? তুমি এই ফ্যামিলি সবকিছু। তুমি যেটা ডিসিশন নিবে সেটাই হবে। আমি তোমার এই যে ব্যাগ নিয়ে হাঁটা দিলাম, তুমি আসো। আঙ্কেল, আপনি প্লিজ আর কিছু ভাববেন না। একজন সৎ পুলিশ অফিসার হিসেবে আমি না ভেবে কোনো কাজ করি না। আপনি কি বুঝতে পারছেন? আমার মেয়ে প্রেম করছে, সেটা শুনতে হচ্ছে আপনার কাছ থেকে। আঙ্কেল, এটা তো আরো ভালো। ছেলের বাড়ি থেকে ডিরেক্ট এসছে আপনাকে অফার করতে, অ্যাপ্রোচ করতে। বাহ, প্রেম করলেই আমাদের মেনে নিতে হবে না, এরকম কোথাও লেখা আছে? ছেলের বংশ পরিচয় কি, ছেলে কোথায় কাজ করে, তার মাসিক ইনকাম কত, আমরা তো কিছুই জানি না। কিন্তু যে ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে সে অত্যন্ত উচ্চ বংশ। আমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। দেখেন আঙ্কেল, আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমার মনে হয় আনিকাই বিয়ে করবে না। হয়তো আমরাও আনিকাকে নিয়ে যাব না। তা আপনি একটাবার চিন্তা করেন, যে মানুষটার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছে, এগুলো নষ্ট করার অধিকার কি কারো আছে? ওই ছেলের নাম কি? রাসেল, আমার দেবরের নাম রাসেল মাহমুদ। কতদিন যাবত প্রেম করছিস? বাবা, 3 বছর। আমাকে আগে বলিসনি কেন? হ্যাঁ, মিশন সাকসেসফুল। 5 হয়ে সালাম করার জন্য রেডি থাকো। কথা দিয়ে আসলে হবে নাকি? আরে আমার ছেলের বউ আমি পছন্দ করে আনবো। মা, বিয়ে তো ও করবে। তোদের কারো পছন্দের উপর আমার কোনো ভরসা নেই। আসলে মেয়েটাকে আমি দেখেছি, মেয়েটা খুব ভালো। তাহলে তো হয়েই গেল। লাইটারটা দাও তো। তুই বড় ভাইয়ের সামনে সিগারেট খাবি, লজ্জা করে না? লজ্জা পাওয়ার কি আছে? স্বাস্থ্য একটু ক্ষতি হয়, বাট ইটস ওকে। তুই যে বিয়ের রাতে এভাবে বউকে ফেলে সিগারেট খেতে আসছিস, এটা কি ঠিক হচ্ছে? নতুন পুরান কি, বউ তো বই। তুই তো বিয়ের রাতেই জ্ঞানী হয়ে গেছিস। কিন্তু নিজেই বলতা 18 বছর বয়সের পরে যা খুশি তা করবি। কথা কম বলে তাড়াতাড়ি শেষ করে যা। সারাদিন সিগারেট খেয়ে নেই, আমার বিশ্বাস হইতেছে না আমার বিয়ে হয়ে গেছে। সেদিন তোরে এইটুকু দেখছি, আজকে বিয়ে করে ফেলছিস। যা। এই তো চলে এসেছে আমাদের মহারাজা। তো কি গল্প হচ্ছে? ঠিক আছে, আমরা এখন যাই। থাকো। Can I hold your finger for the rest of my life? শোনো, 4 বছর হয়েছে আমি অবসরে গেছি। আমার বড় সন্তানের বিয়ে হয়েছে 6 বছর, 18 6 দিন। আমার যা সম্পত্তি তা আমার সন্তানদের মধ্যে আমি ভাগ করে দিয়ে যাবো। তবে একটি অংশ আমি আমার নাতি নাতনির জন্য রেখে দিয়ে দিয়েছি। খালু, আপনার তো গাছে কাঁঠাল গো পেতেন, নাতি নাতনি তো নাই, সম্পত্তি দিবেন কিসের ভরসায়? আগে নাতি নাতনি হোক। রেশমা, চুপ করবি? এত কথা কেন বলছিস? যাও, এই সময় আমি আমার নাতি নাতনিদেরকে নিয়ে খেলতে চাই। সো তোমরা তাড়াতাড়ি বাবা মা হয়ে যাও। দ্যাটস এনাফ। মা, কিছু বলবেন? আরিফের ছোট ফুপু এই পানি পড়াটা পাঠিয়েছে। এনেছেন যেহেতু এখনই খাই। বিসমিল্লাহ বলে খাও। এর আগে তো ডক্টর স্বর্ণাকে দেখিয়েছেন? আমরা অনেককেই দেখিয়েছি, সবাই একই কথা বলেছে। আর আমি আপাতত দুজনকে ওষুধ লিখে দিচ্ছি, 3 মাস পর একবার আসুন। এখানে আমরা ডাক্তার, আমরা চেষ্টা করতে পারি। বাকি তো আল্লাহ ভরসা। আমরা কি বাইরে কোথাও? কোনো ডাক্তারই আপনাকে এই দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি ব্যর্থ হন। আর আপনারা যদি অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে বাঁচিয়ে নিতে চান
আই ক্যান হেল্প ইউ। আমাকে কুকুরের বাবা মাপতে পারবো কেটে যাবে আমাকে তো। আমি এতটুকু কাটতে পারি। বাবা হচ্ছে ঝরঝরা পোলাও পছন্দ করে, তারা 3 ভাই বোনও সেম। সো পোলাওটা তুমি রান্না করো। ও ডিম পোচ্ছ ভালো না, বুঝছো? পোলাও কি রান্না করবে? তোমাকে সবকিছুতে গাইড করতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। সবাইকে বলো আনিকা করেছে। খুব চমৎকার, মুখে দিয়ে একটু সমান না। না না, সত্যি আমার বউ বলে বলছি না, ওর রান্না বেশ ভালো, একদম ফার্স্ট ক্লাসের উপরে যদি কিছু থাকে সেটা। সব রান্না সোনা করেছে। আজকে যা রান্না দেখছেন সবকিছু আনিকা করেছে। কিরে তুই তো বিয়ের আগে কখনো কিচেনেই যাস না, আমি তো দেখি নাই। সব রান্না আপু নিজের হাতে রান্না করেছে, দেখো না এখন ক্রেডিটও সব আমাকে দিচ্ছে। সোমা, তোর বিয়ে হয়েছে কত বছর? আন্টি নেক্সট মান্থে আমাদের 6 বছর হবে। বাচ্চা কাচ্চা কিছু নাম নেই? আজকালকার ছেলে মেয়েরা তো আবার অনেক স্টাইল, সহজে বাচ্চা কাচ্চা নিতে চায় না। তোর বয়স কত হলো? 18, মা তো বলে আরো কম। আপু কিচেনের জিনিসপত্র সব গোছানো শেষ। বাকি যা আছে রেশমি করে ফেলবো, সমস্যা নেই। আপু আমি না খুব সরি, মা খাবার টেবিলে বসে এরকম একটা কথা বলে ফেলবে, আমার নিজের একটু খারাপ লাগতেছে। গত 6 বছরে এরকম সিচুয়েশন আমি অনেক ফেস করছি। এখন এটা আমার কাছে আর নতুন কিছু না। আপু তোমার জন্য হয়তো নতুন কিছু না, কিন্তু তুমি যে আমার জন্য কষ্ট পাইছো এটা তো মিথ্যা না। মন খারাপ করছো কেন? কি হয়েছে? আপু জানো, রাসেল না সবসময় বলতো আমার সোমা ভাবি এরকম, আমার সোমা ভাবি ওরকম, কিন্তু আমি যখন এই বাড়িতে আসলাম বউ হয়ে, আমার মনে হয়েছে তুমি আমার বোন। আর দেখো তুমি আমাকে একদম ছোট বোনের মতন করে আগলে রেখেছো। আমারও মনে হয়েছে আমি লুবনার মতনই এই বাড়িরই মেয়ে। আর এই পুরো ক্রেডিটটা তোমার। আমি খুব সরি আপু। আমার কষ্ট লাগে না কেন জানো? এই যে তুমি আমার কষ্টে কষ্ট পাচ্ছ, আমার খুশিতে আবার খুশি হচ্ছ। বাড়ির সবাই যখন খুশি হয় তখন আমি খুশি হই, এটাই তো সবচেয়ে গর্ব। ইকা, আমার ল্যাপটপটা কই? কি হয়েছে আপনার? মন খারাপ? তোমার কি শরীর খারাপ লাগতেছে? আচ্ছা আমি ভাবিকে ডাকি, অ্যাম্বুলেন্স কল করতেছি। দা কি ইজ ইট ট্রু? 2 বার টেস্ট করেছি, একই রেজাল্টই শো করেছে। তুমি খুশি হও নাই? মোস্ট হ্যাপিয়েস্ট পারসন অন আর্থ। সোমা, আনিকার জন্য তো কয়েকটা ম্যাক্সি কিনতে হয়। এই সময় একটু অস্থির অস্থির লাগে, ওটা পরলে ওর একটু আরাম লাগবে। তুমি কিন্তু কিনে নিয়ে এসো। হ্যাঁ, তোমার কিন্তু এখন বারে বারে খেতে হবে, খালি পেটে একদম থাকা যাবে না। সোমা, এখন থেকে কিন্তু তরকারিতে বেশি ঝাল হবে না, কারণ আনিকার কিন্তু এখন ঝাল খাওয়া একদম ঠিক হবে না। দরকার হলে আমরা ফ্যামিলির সবাই কম ঝাল খাবো আজকে থেকে। আর তুমি তোমার ঝাল ছাড়া খেতে পারো না সোমা, তুমি খাওয়ার সময় দরকার হলে কাঁচামরিচ নিয়েই বসে যেও। আজকে কত তারিখ? 23। আজকে বিকেলে ফ্রি আছো? একটু ঘুরবো, ডিনার করবো আর সাথে। আজকে হবে না, আজকে আমার মিটিং আছে তো। নাও আর একটু নাও। আর ইচ্ছে করছে না। আরে বাহ, আমার ভাই তো দেখি রেসপন্সিবল হয়ে গেছে। আরে তুমি তো একটা বান্দরকে মানুষ করে তুলছো। আমি মানুষই ছিলাম, বান্দরের অ্যাক্টিং করতাম। কি এসে আড্ডা শুরু করে দিছো? পিছনে কি দেখি? আমার জন্য তুমি বার্থডে ভুলে গেছে, বাট কম্পেনসেশনের জন্য গিফট থেকেই আস। অ্যাকচুয়ালি সরি, এটা তোমার জন্য না। মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এটা দেখে মনে হলো আচ্ছা ভাতিজার জন্য তো একটা গিফট কিনেই যায়। ভাতিজা কেন, ভাগ্নে তো হতে পারে, তাই না ভাইয়া? না না, ভাতিজা। 3 মাস বাকি এখনো। বেবি আসতো, যত মন যায় গিফট কিনতে। এখনই থাক না আপু, ভাইয়া তো শখ করে রেখেছে, এটা যেভাবে আছে সেভাবেই রেখে দেই, তাহলে সারপ্রাইজটা থাকলো। রাইট, শুধু শুধু এত আগে আনতে গেলে তো। তোর থেকে বড়টা খুঁজতেছি বেটা। ভাই অনেক সুইট আছে। এই খেলাটা কিন্তু সহজ যায় না। কেন, কি সমস্যা? কি সমস্যা তুমি বুঝতে পারতেছো না? আচ্ছা, একটা বাচ্চাকে নিয়ে তোমার ঝামেলা, এই তো? আচ্ছা, তোমার তো তাহলে আনিকার প্রেগনেন্সি নিয়েও সমস্যা হওয়ার কথা, তাই না? আর ইউ জেলাস? এখানে তুমি জেলাসির কি দেখলা? ওয়ার্ল্ডে আনিকাই প্রথম মেয়ে না যে প্রেগনেন্ট হয়েছে। তোমাদের আধিক্যতা দেখে মনে হচ্ছে কি জানি কি হয়ে গেছে। আধিক্যতের কি হলো? সোমা, নিজের অপূর্ণতাকে মেনে নিতে শেখো। অন্যের আনন্দে আনন্দিত হলে মানসিকভাবে সুস্থ থাকবা। তুমি কি বলতে চাচ্ছ আমি মানসিকভাবে অসুস্থ? আমি জেলাস?
এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি। সব বাস্তবতা সহজভাবে মেনে নিলেই তো হয়। চোখ ভরা হিংসা নিয়ে বসে থাকলে কিছুই বলার নেই। আমি সব কিছু সহজভাবে মেনে নিচ্ছি, কিন্তু তোমরা যে এত নিচু মনের মানুষ এটা আমি আজ বুঝি। আরে ছোট মনে তো তুমি, সামান্য একটা খেলনা তোমার চোখে বিষ হয়ে গেল। খেলনা আমার বিষয়ে যায় না, আমি হয়ে গেছি। তাহলে বিষ যেহেতু হয়ে গেছো, চোখের সামনে কেন করো? কোথায় যাচ্ছ তুমি? মায়ের বাড়িতে কিছুদিন থাকবো। হ্যাঁ, কারণটা জানতে পারি? মার বাসা যেতে মিদের কোনো কারণ লাগে না। এর আগেও তো গিয়েছো, কিন্তু রাতে তো গিয়ে কখনো থাকোনি। কখনো যাইনি বলে কি যাব না? বুঝতে পেরেছি। আনিকার বেবি আসার বিষয়টা তুমি স্বাভাবিকভাবে নিতে পারছো না। আমি এখন যাই করব, যাই বলবো, তুমি সব কিছু টেনে নিবা আনিকার প্রেগনেন্সিতে। আচ্ছা বেটার আমি কিছু না বলি, আর আমার যাওয়াটা যদি তুমি স্বাভাবিকভাবে নাও তাহলে আমি খুশি হব। কবে ফিরবা? ফেরার জন্য যাচ্ছি না, তে বলতেও পারছি না। আমি না বুঝতে পারছি না, একটা সিম্পল বিষয় নিয়ে তুমি। তোমার ট্রিটমেন্ট দরকার, তুমি না মেন্টালি সিক। হ্যাঁ আমার ট্রিটমেন্ট দরকার, আমি মেন্টালি সিক হয়ে গেছি, এই জন্য আমি চলে যাচ্ছি। আর কি বউ, কি হয়েছে মা? আমি চলে যাচ্ছি। ওমা শোনো লক্ষ্মী মা আমার, এই দেখো সব বোঝো মা, সংসারে তো এরকম একটু আধটু হয় গো মা। আমি আরিফের সঙ্গে কথা বলবো, তুমি এসব কথা বলো না মা, কষ্ট হচ্ছে। তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? আপু আমি অনেক অবুঝ, কখনো বুঝে না বুঝে কত কি বলে ফেলি। তুমি আমার এসব কথা কি মনে নিও না। না না, আমি রাগ করিনি তোমার উপর, ইভেন আমি আরিফের উপরও কোনো রাগ করিনি। আমি না একটু মেন্টালি ডিস্টার্ব, তাই ভাবলাম একটু মার বাসায় গিয়ে থাকবো, দেন চলে আসবো। আর কোথায় যাবো বলো, এটাই তো বাসা আমার। আমি তোমাকে ড্রপ করছি। পাসপোর্ট সাইজের ছবিগুলো খুঁজে পাচ্ছি না, ওগুলো কোথায় রেখেছো? কাবার্ডের ভিতরে ড্রয়ারে রাখা আছে, খুঁজে দেখো। আমি জানি তুমি কেন এখানে চলে আসছো। সবার চোখ ফাঁকি দিতে পারলেও না, আমার চোখ তুমি ফাঁকি দিতে পারো নাই। তুমি প্লিজ বাসায় চলো। সব সময় সবকিছু সবার হাতে থাকে না ভাইয়া রে, আমাকে নিয়ে এখন না ভাবলেও হবে। তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমরা সবাই অচল। সোমা, সোমা ওই ডাক্তার সাহেবের নাম্বারটা কি নামে সেভ? মা, আমি তো ভেবেছিলাম তুমি আমার কলটাই ধরবে না। মা ফোন কেন করবো না? কেমন আছেন? আসলে মাথায় ছিল না তুমি যে বাসায় নেই। আমার না শরীরটা একটু খারাপ লাগছে, মনে হয় সুগারটা একটু বেড়ে গেছে আমার। কেন? ইনসুলিন ঠিক মতো কি নিচ্ছেন না মা? এখন তো বাসায় ইনসুলিনের কথা মনে করিয়ে দেওয়ার মতো কেউ নেই। ডাক্তার কি বললো তোমাকে মনে আছে? কি বলেছে? একটা ব্যাপার কি জানো, মায়েরা ঠিকই বাচ্চা পেটে ধরে, বাবারা কোথায় ধরে জানো? মাথায়। কারণ বাবাদের সব সময় তাদের অনাগত সন্তানের চিন্তা মাথায় থাকে। সোমাপু আর আসলো না তাই না? 2টা মাস হয়ে গেল, আমাকে একটাবারও আর দেখতে আসলো না। আমি তো ফোন করেছি, তার বাসায় গিয়েছি, তাকে বোঝানোর চেষ্টা করেছি, আমি তো বোঝাতে পারছি না। আমার জন্যই আসছে না। আমার প্রেগনেন্ট হওয়াটা ভাবি বোধহয় এখনো একসেপ্ট করতে পারে নাই। আনিকা তুমি কি বলতেছো এসব? ভাবি মোটেও এরকম মানুষ না, ওপেন মাইন্ডেড একজন মানুষ, সে এরকম মোটেই চিন্তা করতেছে না। সিচুয়েশন অনেক সময় ব্রড মেন্টালিটিকেও ন্যারো করে ফেলে। ভাবি ব্যাপারে কি ডিসিশন নিল? এখনো কোনো ডিসিশন নিইনি। মানে কি কোনো ডিসিশন নাও নাই? ভাবিকে আনতে যাবো না? আমি গেলেই তো আর ও আসবে না। আমার রাগ জেদ সম্পর্কে তো তোর আমি জানি ভালো করে। তুমি তো অ্যাটলিস্ট চেষ্টা করতে পারো তাই না? দেখ, সোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, একটা জীবন পার করব একসাথে কমিটেডও ছিলাম, কিন্তু সেই সম্পর্কটা এখন ভেঙে যাওয়ার পথে। দেখ মানে জীবনের কিছু মুহূর্ত আসে যখন তোর এক সুতার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি ডিভোর্সের কথা চিন্তা করছো বাই এনি চান্স? সম্পর্কটা যদি ডিজার্ভ করে তাহলে। তুমি কি বলছো ভাইয়া? শোন, আলো যদি নিজেই নিভে যায় তখন জোর করে আলো জ্বালানো যায় না। আরিফ, তোরা দুই ভাই এখানে? হ্যাঁ, তুমি এখনো ঘুমাওনি? বাবা, তোমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে? তুমি মনে হয় ভুলে গেছো যে আমার এখনো ডায়াবেটিস ধরা পড়েনি। তুই বাইরে যা, আরিফের সঙ্গে আমার কিছু কথা আছে। বস। হ্যাঁ,
তোর কাছে সিগারেট আছে? তুমি না সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছো 5 বছর হলো। খাবো তো বলিনি, তোর কাছে আছে কিনা জিজ্ঞেস করেছি। থাক আরিফ, তুই আমার বড় সন্তান। কি জানতে চাও বলো। তোদের মধ্যে সমস্যা আসলে কি? না ওই একটাই, 6 বছর ধরে যেটার জন্য আমরা। সমস্যাটা কার? অনেক তো ডাক্তার দেখালি, তোর মা অনেক বৈদ্য কবিরাজ দেখালো, যেখানে খোঁজ পেল সেখানে গেল। আমি তো বুঝতে পারছি না আসলে সমস্যাটা কার। বাবা সমস্যাটা আসলে ওর না। তাহলে বল। আমার। আমি হয়তো আর কোনোদিন বাবা হতে পারবো না। বৌমা জানে বিষয়টা? পৃথিবীতে বাবা হওয়ার সবচেয়ে বড় সুখ কি জানিস? নিজের সন্তানের মুখ দেখা। এই যে তোর ভাই বোন আমার সাথে করে বেড়াস, এটাই আমার পৃথিবীর সবচেয়ে আনন্দ রে। এছাড়া পৃথিবীতে আর কোনো সুখ নেই। আমি তোকে আমেরিকা পাঠাতাম। বাসার সবাই কেমন আছে? ভালো। আনিকা ঠিক আছে? ওর ডেলিভারি ডেট দিয়েছে? আনিকাও ভালো। আর তো 2 মাস। আমি সরি সোমা। সরি কেন বলছো? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আচ্ছা কতদিন হলো আমরা সংসার করছি? হয়তো 6 বছর। কতগুলা দিন আমরা একসাথে। এতগুলা দিন একসাথে থাকলে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, আবার ঠিক হয়ে যাবে। তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো? একা থাকার জন্য। কথা তো একই হলো। তুমি একা থাকতে চাও অথবা তুমি আমার সাথে থাকতে চাও না। এই দুটো কথার মধ্যে তো কোনো পার্থক্য নেই। আমি বুঝতে পারছি প্রত্যেকটা মেয়ের ডিজায়ার থাকে মা হওয়ার। তুমি আমার সাথে থাকলে সেই ডিজায়ারটা হয়তো ফুলফিল করতে পারবে। তারপরেও তুমি আমাকে সাপোর্ট দিয়ে এসেছো, আমাকে ভালোবেসেছো। তুমি আমার সাথে থাকো আর না থাকো, আমি চাই তুমি হ্যাপি থাকো, সুখী হও। কেন চাও? ভালোবাসি বলে। আমিও তোমাকে ভালোবাসি বলেই তোমার সাথে এতদিন ছিলাম, তোমার পাশে ছিলাম। দেখো তুমি যেটার জন্য সরি বলছো ওটা তো তোমার হাতে নেই, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আমি চাইলেই সব পরিস্থিতি আমি সামলে নিতে পারবো না, আমি পারছি না। আর এই জন্যই আমার একা থাকা। কিন্তু আরিফ আমি জানি না যে আমি আবার নতুন করে সবার সাথে থাকতে পারবো কিনা, আমি সত্যি জানি না। আমি বুঝতে পেরেছি বয়স আছে, তুমি চাইলে জীবন আবার নতুন করে সাজাতে পারো। তুমি চাইলে আমার সাথেও থাকতে পারো। আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা। কিন্তু আমি অধিকার নিয়ে তোমার হাত ধরে বলতে পারছি না চলো সোমা, বাসায় চলো। সেই অধিকারটুকু আমার নেই। সম্পর্ক কি অদ্ভুত একটা জিনিস, তাই না? দুজন দুজনকে ভালোবাসে, সম্মান করে, একজন আরেকজনের সাথে থাকতে চায়, কিন্তু পরিস্থিতি তাদেরকে থাকতে দিচ্ছে না। কেমন আছো আপু? ভালো। তোমার কি অবস্থা? সবাই ভালো আছে? আমিও ভালো আছি। জানো ঈশানা বড় হচ্ছে, এখন পেটে লাঠিও দেওয়া শিখেছে, একটু টের পাওয়া যায়। আমি মিস করে ফেললাম, তাই না? আমিও তোমাকে অনেক মিস করতেছি আপু। তুমি চলে আসো না। আসবো আসবো, একটু টাইম দাও আমাকে। আমি আসবো তোমার সাথে দেখা করতে। না না, তুমি আসবা কেন? একদিন দেখবা হঠাৎ করে চলে আসছি, এসে সবাইকে সারপ্রাইজ দিব। আপু বলো। কিছু না। আরে রাস্তায় আসতেছে। ফোন দাও না। কংগ্রাচুলেশন, আপনাদের ছেলে বাবু হয়েছে। মা ও বাচ্চা দুজনই ভালো আছে। আপনারা ভেতরে গিয়ে যে কোনো একজন দেখে আসতে পারেন। সোমা আনিকার ছেলে হয়েছে, দুজনেই সুস্থ আছে। তুমি খুশি হওনি? গাড়ি ঘোড়া। সোমাপু, ঈশান নামটা তো আদর করে তুমিই রেখেছিলে। তোমার ঈশানকে তুমি একবারও কোলে নিবে না? আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আজ থেকে তুমি ওর মা। আমরা কি পারবো না দুজন একসাথে ওকে মায়ের আদরে বড় করতে?